ফিতর, অন্যটি হলো ঈদুল আজহা। ঈদুল আজহা পালন হয় মুসলমানদের ত্যাগের মাধ্যমে। সেই ত্যাগ হচ্ছে পশু কোরবানির মাধ্যমে। এই পশু কোরবানি এমন উদ্দেশ্য দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এমন দিন আছে যেখানে মুসলমানদের এমন পরিবার আছে যারা মাত্র বছরে একবার এই কোরবানির অপেক্ষায় থাকে, কখন অন্য মানুষ কোরবানি দিয়ে তাদেরকে গোস্তের ব্যবস্থা করে দিবে বা মাংসের ব্যবস্থা করে দিবে, তারা পরিবার নিয়ে তারা সেটা ভক্ষণ করবে। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা জুড়ে প্রায় 1000 পরিবারের মাঝে এই হাসির, তাদের পরিবারে যে খুশির আনন্দটা সেটা দিতে চাচ্ছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল 2 নং দাঁতমারা ইউনিয়নের 9 নং ওয়ার্ডে। এখানে আজ উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার। আমরা ওনার কাছে জানতে চাইব যে আজকে ওনারা কি পরিমাণে এখানে এই গরিবদের, অসহায়দের মাঝে মাংস বিতরণ করছেন। যদি আপনারা আমাদেরকে জানান, আপনারা কি পরিমাণ পুরো ফটিকছড়ি উপজেলা জুড়ে মাংস বিতরণ করছেন? আলহামদুলিল্লাহ, আমরা মানুষের যারা উপকার করে তারা আল্লাহরই উপকার করে থাকেন। তো আমরা আজকে মানুষের মুখে আনন্দ ফোটানোর জন্য সারা ফটিকছড়িতে প্রায় 15টি গরু জবাই করা হয়েছে এবং এই 15টি গরু আমরা পুরো ফটিকছড়িতে অসহায় মানুষদের কাছে আমরা বিতরণ করব ইনশাআল্লাহ। আমরা চাই ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গড়ে উঠুক, যে বাংলাদেশে সকল মানুষ, ধনী যেমন খুশি হবেন এবং গরিবরাও খুশি হবেন, এই ধরনের একটি বাংলাদেশ আমরা চাই এবং সেই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আমরা আজকে এই কর্মসূচিটি আমরা হাতে নিয়েছি। এটি আমাদের সব সময়, সকল ঈদে আমাদের এই কর্মসূচিগুলো ছিল, আগামীতেও এগুলো আমাদের থাকবে ইনশাআল্লাহ। আপনারা বুসফুর থানায় কি পরিমাণ এই গরু জবাই করেছেন এবং কি পরিমাণ দিচ্ছেন যদি আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা বুসফুর থানায় 10টি গরু জবাই করেছি আজকে এবং আমাদের বুসফুর থানার বিভিন্ন এলাকায়, বিভিন্ন ওয়ার্ডে এই গরুগুলোর জবাই করে আমরা আজকে গোস্ত বিতরণ করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহকে রাজে খুশি করা এবং কোরবান করতে পারে নাই এমন গরিব মানুষ যারা আছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের কাছে গোস্ত পৌঁছে দেয়া। ফলে আমাদের কাছে 2 ধরনের কর্মসূচি আছে। একটা হচ্ছে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে কিছু গোস্ত বিতরণ করছি, আরেকটা হচ্ছে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে লোকের সম্মুখে না এনে আমরা তাদের কাছে গোস্তগুলো আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। এটি হচ্ছে জামায়াত ইসলামের কাজ এবং এইভাবে আমাদের কাজ, জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যেভাবে কাজ করে যাচ্ছে, এই কাজের সাথে আপনাদের সকলকে সম্পৃক্ত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানতে চাইবো, এখানে বুসফুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আছে, ওনার কাছে জানতে চাইবো এই যে বুসফুর থানায় কী পরিমাণ ওনারা মাংস বিতরণ করছেন যদি আমাদেরকে একটু জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজী মানুষ এবং সর্বস্তরের এলাকাবাসীকে ঈদ মুবারক, ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা আসলে জামায়াত ইসলামী একটি সমাজ কল্যাণমূলক একটি প্রতিষ্ঠানের মতো আমরা 10টি গরু জবাই দিয়ে আজকে শ্রমিক জনতা এবং সর্বস্তরের এলাকা মধ্যে আমরা একটি খুশি এবং যারা কোরবান করে নাই তাদের ভিতরে আমরা খুশি আনন্দের একটা ঢেউ দেখতে পাচ্ছি। আমরা সর্বাত্মক সবার সহযোগিতা কামনা করছি এবং আমরা ভবিষ্যতে এই কার্যক্রম আমাদের অব্যাহত আছে এবং এটা আমাদের নিয়মিত প্রত্যেক বছর আমাদের এই নিয়মতান্ত্রিক কার্যক্রম। এটা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি হোক, সেই উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিতরণ করছে এই কোরবানির মাংস বিভিন্ন অসহায় মানুষদের কাছে। আমরা এখন জানতে চাইবো আপনারা কি পরিমাণে এখানে বিতরণ করছেন আজকে এই ওয়ার্ডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার আগেই আমাদের সম্মানিত মেহমানবৃন্দ তাদের অভিমত ব্যক্ত করেছেন। আমি দাঁতমারা ইউনিয়নের জামায়াত ইসলামী বাংলাদেশের আমির হিসেবে আমি বলতে চাই, আমরা যে সমস্ত ভাইয়েরা কোরবানে অংশগ্রহণ করতে পারে নাই, নিজের অর্থায়ন করে কোরবান করতে পারেন নাই, আমরা চাই তাদের মুখে হাসি ফুটানোর জন্য আমরা দাঁতমারা ইউনিয়নের পক্ষ থেকে 6টি গরুর ব্যবস্থা করেছি, ক্রয় করার ব্যবস্থা করেছি। সেই গরুগুলি জবাই করে আজকের দিনের মধ্যে আমরা যতটুকু আমাদের ভাইদের কাছে গোস্ত পৌঁছাতে পারি সেই লক্ষ্যে আমরা প্রায় এই 350 থেকে 400 লোকের কাছে আমরা গোস্ত পৌঁছানোর জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছি।
আলহামদুলিল্লাহ আমরা সেই মোতাবেক আমাদের কার্যক্রম পরিচালনা করছি। তার আলোকে আমরা এখানে সমবেত হয়েছি। আমি সকলের সাহায্য কামনা করছি জামাত ইসলামী বাংলাদেশ, যাতে আগামীতে প্রত্যেকেই যারা কোরবান করবেন না তাদের দ্বারে দ্বারে গিয়ে কোরবানির গোশত যাতে আমরা পৌঁছে দিতে পারি মহান আল্লাহর দরবারে, সে আশাটুকু সাহায্য কামনা করে আমার এখানে মতামত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আজকে মাংস পেয়েছেন এবং তাদের অনুভূতিটা কীরকম আমরা আজকে তাদের কাছে জানতে চাইবো। আজকে এই যে আপনারা এই কোরবানির মাংস পেয়েছেন, আসলে আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীকে অনেক ধন্যবাদ। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য, গরিব দুঃখী মানুষকে গোশত বিতরণ করার জন্য। আরেকজন এখানে আছে, আপনি তো মাংস পেয়েছেন, আজকে আপনার কাছে কেমন লাগছে? এই যে কোরবানি মাংস পেয়েছেন বছরে একবার, আপনার কাছে এই বিষয়টা কেমন লাগছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তো খুব আনন্দ লাগছে। ইনশাল্লাহ জামাত ইসলাম জিন্দাবাদ, আল্লাহু আকবার। এই আমরা কোরবান দিতে পারি না, জামাত ইসলামের আজকে আমাদের মাঝে গোশত তুলে দিতেন চাই, আমরা ছেলে মেয়ে নিয়ে খাইতে পারবো, এটা আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহর কাছে ধন্যবাদ। এই মাংস পেয়ে হতদরিদ্ররা খুবই আনন্দিত। তারা চায় এভাবে প্রতি বছর অব্যাহত থাকুক এবং গরিব অসহায় মানুষরা তাদের হাসি ফুটিয়ে আসুক, তাদের মাঝে আনন্দের বার্তা বয়ে আনুক, যেন কোনো মানুষ যেন আর কোরবান না করে থাকতে পারুক না পারুক। বাংলাদেশ জামাত ইসলামী বছরে একবার হলো অন্ততপক্ষে তাদের পাশে দাঁড়াবে এবং যারা উপস্থিত হতে না পারে তাদের বাড়ি বাড়ি গিয়ে সেই কোরবানি মাংস পৌঁছে দিবে। কামরুল হাসান, NTV অনলাইন, ফটিকছড়ি, চট্টগ্রাম।